তার সাক্ষী যুধিষ্ঠির বৈষ্ণব সেবা না দিয়া উদ্ধার পাবে না কেবা। তার জ্বলন্ত সাক্ষী হলো তারপর যুগে যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন, হে কৃষ্ণচন্দ্র, আমার এই যে যজ্ঞ সফল হয়েছে কিনা আমি বুঝবো কি করে? সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র সেই যজ্ঞস্থলের উপরে একটা দড়িতে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল। দড়ি দিয়ে ঘন্টাটা যে বেঁধে দিয়েছিল, বলে দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ এই ঘন্টাটাকে টানতে হবে না, যজ্ঞ যদি আপনার সফল হয় এই ঘন্টা নিজে থেকেই ঢং ঢং করে বেজে উঠবে। শাল পাতা শেষ, তাল পাতা শেষ, ভাড়ার ঘরে কুমড়ো শেষ, চাল শেষ, কাঁড়ি কাঁড়ি সবজি শেষ, কিন্তু সবাই খেয়ে চলে যাচ্ছে, ঘন্টার ঢং ঢং করে বাজছে না। যুধিষ্ঠির মহারাজ বলে উঠল, হে কৃষ্ণচন্দ্র, আমার যজ্ঞ কি তাহলে সফল হয়নি? বলল, না, এখানে কোন বৈষ্ণবের সেবা হয়নি। বলল, বলো কি? এত ব্রাহ্মণ সেবা করালাম, এত বৈষ্ণবকে সেবা করালাম, এত আমার ভক্তদের সেবা করালাম, এত প্রজাদের সেবা করালাম, আমার যজ্ঞ সফল নয়। বলল, না, যারা বাড়িতে প্রতিদিন খায় তারা এখানে খেয়েছে। বৌমা রান্না হলো, ভাত বাড়ো, ভাত বেড়ে দিল, শ্বশুর খেয়ে নিল। খাবার সময় যে জনার্দনায় নমো, ভোজনে জনার্দনায় নমো বলতে হবে, মাধবায় নমো বলতে হবে, অন্নপূর্ণায় নমো বলতে হবে, ওসব কোনো বালাই নেই। যারা দ্বাদশ বৈষ্ণবকে সেবা দেয়, যারা দ্বাদশ গোপালকে সেবা দেয়, তাদের সেবা হলো না, এটা কেউ খবরই রাখে না। তাই কি করে যজ্ঞ সফল হবে? বলল, চলে যাও, ওই ঘরের কোণে কিছুটা দূরে দেখতে পাবে একটা ছোট্ট তাল পাতার খুঁটিতে একটা মুচি জুতো সেলাই করছে। বলে, মুচি? সে আবার বৈষ্ণব? বলল, ওইটা না, বৈষ্ণবকে চিনতে গেলে তোমাকে নিজেকে বৈষ্ণব হতে হবে, তবে তুমি বৈষ্ণব চিনতে পারবে। নাম তার রহিদাস। চলে গেল, দেখছে কি যে সেই মুচি ভগবানের নাম গান করছে, নারায়ণ 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 নারায়ণ, হরি বল, নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ